বন্ধুরা আমি রেডি যাওয়ার জন্য বোনের বাড়িতে। আজকে বোনের বাড়িতে সত্যনারায়ণ পুজো, তো তাই কালকে নিমন্ত্রণ করেছে। তো আজকে আমি বেবিকে নিয়ে এখন চলে যাব। মা পরে যাবে কি সন্ধ্যা টন্ধা দিয়ে একবার পুজো টুজা দিয়ে পরে যাবে। তো বাকিটা এখানে গিয়ে দেখাচ্ছি। আজকে কাজ বাইরের একটু একটু করেছে, এটা দেখাবো, আর বাকিটা দেখাবো বোনের বাড়িতে গিয়ে। তোমরা আমার পাশে দেখো দেখো আমি যাচ্ছি, আর আমার বাবাইকে দেখো। হ্যালো বন্ধুরা, আই এম রেডি যাওয়ার জন্য বোনের বাড়িতে। আজকে আমি খুব খুশি। এখন চলে যাব বেবিকে নিয়ে, পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি আমাদের পাশে থেকো, তোমরা সবাই পরে দেখাচ্ছি। গুড মর্নিং, এখন বাজে 8টা, চলে যাচ্ছি। এখন আজকে বাড়িতে কোনো কাজ করিনি, একটু একটু করেছি। তো বাকিটা বোনের বাড়িতে গিয়ে দেখাবো। তোমরা আমার বেশ পাশে থেকো বন্ধুরা। বাই। দেখো বন্ধুরা, বোনের বাড়িতে চলে আসলাম। এই দেখো বোন আবুকে নিয়ে ঘরে ঢুকছি। দেখো শান্ত বাবা আন্ডা বাবু কই জানো বাবু কই গুনু গুনু করে বুকু বুকু কই দি আর নাম দি। এই দেখো বন্ধুরা, বোনের বাড়িতে চা করছি ফার্স্ট টাইম। ওর বাড়িতে আই চা করা শুরু করে দিলাম দাদা ভাইয়ের জন্য। দুধ গরম করছি না, খাবার তো এমনি লাগছে গরম করতাম। এই ফিল্টার থেকে ঘুরালাম বোতল দিয়ে, এখন ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। দেখো বোনের বাড়িতে ওরা সবসময় এইভাবে ঢুকিয়ে নেয় ফিল্টার থেকে। ঢুকিয়ে দিলাম বন্ধুরা, এখন ঠান্ডা হবে। বন্ধুরা দেখো, মানি চান করাচ্ছে মানির পাপাকে। এই দেখো মানির, কিন্তু আমার পাপার জন্য চারিটা ছোট হয়ে গেল। বন্ধুরা দেখো, বোনের ঘরে কুমড়ো ভাজি আর পটল তরকারি ছানা দিয়ে। দেখো আমার এই দিদি রান্না করেছে, এই দিদি রান্না করেছে। বোন আজকে বিজি, তো সত্যনারায়ণ জন্য বিজি, আমিও বেবি নিয়ে বিজি, তার জন্য আমিও করতে পারিনি। হ্যালো বন্ধুরা দেখো, ঠাকুরের জন্য খই বাছা হচ্ছে, বোনও বাজছে। দেখো আজকে তো ওদের বাড়িতে পূজা, তার জন্য সত্যনারায়ণদের পুজো। হ্যালো বন্ধুরা দেখো, আমার মা পূজার জোগাড় করছে সত্যনারায়ণ। এই দেখো আমার বোন লুচি করছে, সুজি করে নিয়েছে, সুজিটা ওই কোনাতে। দেখো বন্ধুরা, সাজানো কমপ্লিট, এখন কীর্তন শুরু হবে। দেখো আসর পাতিয়েছে, কিন্তু এখনো মানুষ বসেনি, বসবে। এই দেখো স্টার্ট করবে, এখনো কমপ্লিট।
তোমরা। সবাই হাসির মধ্যে আসছে না বন্ধুরা, পঞ্চপতি হাতে নিয়ে এসে গেছে। হ্যালো বন্ধুরা, কীর্তন চলছে, কিন্তু আমার কথা বুঝতে পারবে না তোমরা। এরম রে। বন্ধুরা, এখন বোনের বাড়ি থেকে চলে এলাম, এখন বাজে 11টা। আর কিছু দেখাতে পারলাম না, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার কালকে আসছি তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাবাও ঘুমিয়ে গেছে। গুড নাইট বন্ধুরা। আমি আর এই বাড়ি আর অন্য কিছু দেখাতে পারলাম না, শুধু কীর্তনটাই দেখাতে পারলাম। দেখিয়ে নিয়ে তোমরা পাশে। গুড নাইট।